Hello and welcome to our political update. As the national election draws closer, all eyes are on the key districts. And today we're focusing on Baguna, where the BNP nomination race is heating up. The political atmosphere is electric, with local leaders and activists rallying behind their preferred candidates. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বরগুনায় জমে উঠেছে নির্বাচনী রাজনীতি। একসময় আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত থাকলেও গত বছরের ৫ আগস্টের পর সেই সমীকরণ বদলে গেছে। মাঠে নেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের মিত্র জাতীয় পার্টি। এমন বাস্তবতায় মাঠে সক্রিয় বিএনপি, জামাত সহ অন্যরা। নির্বাচন সামনে রেখে জেলার ২টি আসনে বিএনপির মনোনয়ন পেতে মরিয়া অন্তত ১১ জন। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা মাথায় রেখে পুরোদমে মাঠে নেমেছে রাজনৈতিক দলগুলো। জামাতে ইসলামী ও ইসলামী আন্দোলন ইতিমধ্যে জেলার ২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। বিএনপির সম্ভাব্য প্রার্থীরাও ভোটারদের মন জয় করতে গণসংযোগ, সভা সমাবেশ করতে ব্যস্ত। তবে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি ও গণ অধিকার পরিষদের তৎপরতা সেভাবে চোখে পড়ছে না। ২০০১ সালে বরগুনায় ৩টি সংসদীয় আসন ছিল, বরগুনা ১, বরগুনা ২ ও বরগুনা ৩। ২০০৮ সালে এটি কমিয়ে ২টি করা হয়। বর্তমানে বরগুনা ১ আসন গঠিত সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে, আর বরগুনা ২ আসন গঠিত বেতাগী, বামনা ও পাথরঘাটা উপজেলা নিয়ে। জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী জেলায় মোট ভোটার ৮,০১,১৭৩ জন। এদের মধ্যে বরগুনা ১ আসনে ৪,৮৩,৯১৭ এবং বরগুনা ২ আসনে ৩,১৭,২৫৬ জন। বরগুনা ১ আসনে বিএনপির মনোনয়ন পেতে তৎপর অন্তত ৫ জন। তারা হলেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, কেন্দ্রীয় সহ শ্রমিক বিষয়ক সম্পাদক ফিরোজ উজ্জামান মামুন মোল্লা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মাস্টার, জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রেজবুল কবির। এদের মধ্যে নজরুল ইসলাম মোল্লাকে ২০১৮ সালে সাবেক এমপি মতিউর রহমান তালুকদারের সঙ্গে দলীয় মনোনয়নের তালিকায় রাখা হয়েছিল। পরে মতিউর রহমান তালুকদারের মনোনয়ন চূড়ান্ত করা হলে দলীয় সিদ্ধান্তে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন। বরগুনা ২ আসনেও রাজনৈতিক উত্তাপ বাড়ছে। আসনটিতে বিএনপি জয়ের সম্ভাবনা দেখছেন দলীয় নেতাকর্মীরা। বিএনপির মনোনয়নের জন্য এখনো অন্তত ৬ জনের দৌড়ঝাঁপের কথা শোনা যাচ্ছে। তারা হলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও ৩ বারের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি, মরহুম বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেনের ছেলে ও জেলা বিএনপি সাবেক সভাপতি খন্দকার সোহাইব মাহবুব, ওলামা দলের মাওলানা শামীম, যুব দলের মনিরুজ্জামান মনির, আরাফাত রহমান কোকো, ক্রীড়া সংসদের মিজানুর রহমান খান জাকির এবং অবসরপ্রাপ্ত কর্নেল হারুনুর রশিদ খান।